সংসদে নারী আসন এবং উচ্চকক্ষ নিয়ে আলোচনায় চূড়ান্ত জায়গায় আসতে পারছে না রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় আগামী দিনেও এই দুই বিষয় নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব জানিয়েছেন। সংস্কার ইস্যুতে ১৬৬টি প্রস্তাবনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদের নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ নিয়ে আলোচনা হয়। দীর্ঘ ৬ ঘন্টার আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদের নারী প্রতিনিধিত্ব ও উচ্চ কক্ষ নিয়ে নিজেদের দলীয় মতামত তুলে ধরেন। বর্ধিত যে ১০০ আসন, সেখানে যেন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব সংসদে আসতে পারে, সে ব্যাপারেই জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আমরা আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি। ওভারনাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না, কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই, একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে দুটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং কোনোটাই কনক্লুড হয়। আজকে নতুন করে আরও একটি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স, এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি। আমরা সবসময় বলে এসেছি উচ্চকক্ষ প্রয়োজন এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক অর্থাৎ ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দরকার। বৈঠক শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি জানান, সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি চূড়ান্ত সমন্বয়ে পৌঁছাতে চায় কমিশন। 50টি আসন যেভাবে নির্বাচিত হয় সেটা হচ্ছে আসন সংখ্যার সংখ্যানুপাতে, সেটাকেই বৃদ্ধি করে 100 আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে। আমাদের জন্য প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিগত, এবং সেই পদ্ধতিগত জায়গাতেই এখন পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারিনি। তিনি জানান, যেসব বিষয় এখনো চূড়ান্ত ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে কমিশন। বুধ বৃহস্পতিবার এ নিয়ে কমিশন বসে আলোচনা করে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।